পুরীর রথযাত্রা বিশ্বময় আলোচিত। সেই রথের রশি টানার জন্য দেশ বিদেশ থেকে অগণিত ভক্তের সমাগম হয় পুরীতে। কিন্তু পুরীর তুলনায় কোনো অংশেই কম আকর্ষণীয় নয় কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরের রথযাত্রা। ছোট্ট একটা রথ, কিন্তু এই রথটির নেপথ্যে রয়েছে এক শিহরণ জাগানো ইতিহাস। বন্ধুরা, জানেন কি কেন এই বলরাম বসুর রথের পেছনে ইতিহাস রয়েছে? বলা হয় বলরাম বসুর বাড়ির রথ নাকি নিজের হাতে টেনেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। জানেন কি সেই অদ্ভুত ঘটনা? বন্ধুরা, সেই সব তথ্য বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বলরাম মন্দির হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এবং রামকৃষ্ণ মন্দির। এটি উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে অবস্থিত। বলরাম মন্দির ঠাকুর রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপাত্র উদ্বোধন পত্রিকার প্রধান কার্যালয় উদ্বোধন বাটি, রামকৃষ্ণ সারদা মিশন, ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় ও গিরিশচন্দ্র ঘোষের বাড়ির কাছে অবস্থিত। 1897 সালের 1 মে এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বলরাম মন্দির রামকৃষ্ণ পরমহংসের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে তার কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতে আসতেন। সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যান্য শিষ্যরাও এই বাড়িতে বাস করেছেন। যে ঘরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটি এখন ঠাকুর ঘর নামেই পরিচিত। সারদা দেবী যে ঘরে বসবাস করতেন সেই ঘরটিতে একটি সিংহাসনে সারদা দেবীর ফটো রেখে পুজো করা হয়। বলরাম মন্দিরে আরও একটি ঠাকুর ঘর আছে। এখানে বলরাম বসুদের পারিবারিক গৃহদেবতা শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পূজা হয়। বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোট রথ রক্ষিত আছে। এই রথে বলরাম মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। বলা হয়ে থাকে এই রথটি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব টেনেছিলেন। বলরাম বসু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য। কলকাতায় এলে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে কখনো কখনো রাত কাটাতেন তিনি। এই বলরাম বসুর বাড়িতেই রথের দিনে হতো মহা উৎসব। রথের আকৃতি ছোট হলেও বলরাম বসুর বাড়ির রথযাত্রায় বেশ নামডাক ছিল। রথটি 1884 সালে 3রা জুলাই বাংলার আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। সেদিন ছিল উল্টো রথ। হঠাৎ ঠাকুর রামকৃষ্ণ দেব তার ভক্তদের নিয়ে হাজির বলরাম বসুর বাড়িতে। নাচ গানের মাধ্যমে এই ছোট্ট রথের রশি নিজের হাতে তুলে নিয়েছিলেন ঠাকুর। ভক্তদের নিয়ে বলরাম বসুর বাড়ির রথ টেনেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। পরের বছর রথের দিন আবারও আসেন ঠাকুর। রথের রশিতে টান দিয়েছিলেন। কয়েকটি শতাব্দী চলে গেলেও ঠাকুর রামকৃষ্ণ দেবের নিজের হাতে টানা সেই ছোট্ট রথটি আজও রথযাত্রার দিন আলাদা গুরুত্ব পায় অগণিত ভক্তদের হৃদয়ে। ঠাকুর দেহ রাখার পর বলরাম বসুর নির্দেশে 1886 সালের 16 আগস্টের পর থেকে এই ছোট্ট রথে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর সঙ্গে পূজিত হন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই বলরাম বসুর বাড়ির মধ্যেই রথটিকে ঘোরানো হতো। তবে ঠাকুর দেহ রাখার পরে বলরাম মন্দিরের শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি হল
রামকৃষ্ণদেবের বাড়ি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠাকুর 3 মাস বাগবাজারের যে বাড়িতে ছিলেন সেই বাড়িটি বর্তমানে একটি মন্দির। সেই মন্দিরটি বর্তমানে বলরাম মন্দিরের অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি বলেই পরিচিত হয়। বেলুড় মঠের সঙ্গে বলরাম মন্দিরের কি সম্পর্ক তা জানেন কি? ঠাকুর রামকৃষ্ণদেব যেহেতু নিজে বলরাম মন্দিরের রথের রশি টেনেছিলেন, তাই প্রতি রথযাত্রার দিন বেলুড় মঠের সন্ন্যাসীরা এই বলরাম মন্দিরে আসেন। প্রায় 2.5 শতাব্দী ধরে রথযাত্রার দিনে এই রীতি মেনে আসছেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। বলরাম মন্দিরের নামকরণের পিছনেও রয়েছে এক ছোট্ট ইতিহাস। ঠাকুর রামকৃষ্ণদেব দেহ রাখার 4 বছর পর ইহলোক ছেড়ে পরলোকে যান বলরাম বসু। কথিত আছে 1890 সালের 13ই এপ্রিল স্বামীর মৃত্যুশয্যায় বলরাম বসুর স্ত্রী কৃষ্ণা ভাবিনী দেবী অন্দরমহল থেকে দেখতে পান ঠাকুর রামকৃষ্ণদেব একটি রথ নিয়ে তাদের বাড়ির ছাদে নামেন। তারপর সেই রথে শিষ্য বলরাম বসুকে সঙ্গে নিয়ে যান। এরপরই বলরাম ভবনের নাম বদলে নামকরণ করা হয় বলরাম মন্দির। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয় হোক। জয় হোক শ্রীমা সারদা দেবীর। জয় জগন্নাথের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বলরাম বসুর বাড়ির রথ, তার পেছনে যে ছোট্ট ইতিহাস লুকিয়ে রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই রথের গুরুত্ব ও মাহাত্ম্য কথা শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।